মা, মা গো, আমাকে মুক্তি দাও মা, আমাকে মুক্তি দাও। আমি আর সইতে পারছি না মা, আমি আর সইতে পারছি না। বাবা শান্ত হও, এমন করো না বাবা। মা গো, আমার যে লজপঞ্জুলা যাবার কথা ছিল, আমার ঠাকুরের আদেশ আছে সেখানে যাবার। আমি কোন চক্রে জড়িয়ে পড়লাম? এরা যে আমাকে কিছুতেই মুক্তি দিচ্ছে না, আমাকে আরো জড়িয়ে ফেলছে। এ যে কি কঠিন পরীক্ষা। বাবা, তুমি তো সন্ন্যাসী মানুষ, তুমি দয়া করে আমার সংসারের উপর কুপিত হও না, তাহলে যে বড় অনর্থ ঘটবে। আমার মানুষটা যে বড় অবুঝ বাবা, তুমি তার উপর রাগ করো না। কি হয়েছে? আপনি এরকম করছেন কেন বলুন তো? আরে বাবা শান্ত হন, আমি তো বলেছি আপনার মুক্তির ব্যবস্থা আমি করে দেব। আপনি আপনি আমার উপরে, ছোট বোনের উপরে একটু ভরসা রাখুন। পারবেন না, আপনি পারবেন না। এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে আপনি পারবেন না। ওরা আজকে আমাকে অর্ধেন্দু বাবুর সামনে বসিয়েছিল, পরদিন ওনার মেয়ের সামনে বসাবে, তারপর দিন ব্রিটিশদের সামনে বসাবে। আসল সত্যিটা কি তা কেউ জানতে পারবে না, কাউকে বললে হয়তো কেউ মানবেও না। আপনাদের নায়েব মশাই আমাকে দিয়ে তার উদ্দেশ্য পূরণ করিয়ে ছাড়বেন, কিন্তু আমি যে উদ্দেশ্য নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়েছিলাম, সব কিছু ছেড়ে দিয়েছিলাম, সেই উদ্দেশ্য এখন ব্যর্থ হতে বসেছে। কিচ্ছু ব্যর্থ হবে না। এই বোন আপনার চরণ স্পর্শ করে কথা দিচ্ছে, আমি যদি হিন্দু ঘরের নিষ্ঠাবতী বিধবা হই, তাহলে আমি আপনাকে এই পাপ চক্রের জাল থেকে অতি অবশ্যই বের করব। আমি আজ রাতেই আপনাকে এখান থেকে বের করে দেব। এই দেখুন, ফটকের নকল চাবি আমার কাছে। পাহারাদাররা ভোর রাত অব্দি জেগে থাকতে পারে না, তাদের চোখে ধুলো নিয়ে আসে, আর সেই সুযোগেই আমি আপনাকে ফটক দিয়ে বের করে দেব আজই। আপনি সত্যি বলছেন বোন? আপনি সত্যি বলছেন? আপনি পারবেন আমাকে মুক্ত করতে? অবশ্যই, আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি, যেভাবেই হোক আপনাকে আমি রক্ষা করব, তাতে আমার যা হয় হোক। কিন্তু চারু, তোর বাবা যদি জানতে পারে? মা গো, এতে যে বাবারই অকল্যাণ হচ্ছে। এনার মতো একজন সাধুকে এভাবে ঘরের মধ্যে আটকে রেখে মানসিক নির্যাতন করে বাবা যে আমাদেরই বংশের পাপ বাড়াচ্ছেন। একজন সাধুকে তার ধর্মচ্যুত করা মহাপাপ। আমাকে আপনি ক্ষমা করবেন, সবার সামনে অভিনয় করার জন্য আপনাকে দাদা বলে ডাকতে হয়েছে, তুমি বলতে হয়েছে। আমাকে আপনি ভুল বুঝবেন না। বোন, আপনার নাম চারুশীলা না হয়ে যদি প্রিয়তা হতো তাহলে বেশ হতো। প্রিয়তা? আমার বোন, তার বিয়ের সময় কার্যগতিকে আমি তার পাশে থাকতে পারিনি। সে খুব কেঁদেছিল, থেকে থেকেই তার মুখটা আমার মনে ভেসে ওঠে। এখন সে বুঝি শ্বশুর বাড়ি? হ্যাঁ, শুনেছি সে খুব সুখী হয়েছে। প্রত্যেকটা দাদার জীবনের কর্তব্যই তো তাই, বোনের মুখে হাসি ফোটানো। আমি তা পেরেছি। ঈশ্বর যদি করুণাময় হন, তাহলে তিনি আমার এই বোনের মুখেও হাসি ফোটাবেন। তবে আপনি আমাকে চারুশীলা নয়, প্রিয়দা বলেই ডাকুন। যদি আমি আমার দাদার মনে শান্তি এনে দিতে পারি, তবেই আমার মুখে হাসি ফুটবে। আমি এখন আসছি। বেশিক্ষণ এখানে থাকলে আবার নায়েব কাকা এসে পড়বে, সন্দেহ করতে পারে। আপনি তৈরি হয়ে থাকবেন কেমন? আমি ঠিক রাত 2টোর পরে এসে আপনাকে নিয়ে যাব। আমি এখন আসছি। আসছি, চলো মা। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।